ওম তৎসৎ। ওম পরমাত্মানে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায়। তো কোনো এক সময় যখন পাণ্ডবেরা বনবাসে ছিলেন, দ্রৌপদীও সাথে ছিলেন, ওই সময় দ্রৌপদীর কাছে একটা অক্ষয় পাত্র ছিল। সেই পাত্রের মধ্যে যে অন্ন রাখা থাকতো, সেই অন্ন যতক্ষণ পর্যন্ত দ্রৌপদী না খাবেন, সেই পাত্র থেকে যত লোককেই উনি সেখান থেকে ভোজন করাক, কোনোদিন সেই অন্ন শেষ হবে না, মানে ওই দিনকের জন্য যেটা রান্না করা হয়েছিল। তো দেবরাজ ইন্দ্র এই কথা জানতে পারলেন যে দ্রৌপদীর ভোজন করা হয়ে গেছে। সেই জন্য ওনার ঘরে সহস্র মুনি ঋষি পাঠিয়েছেন ওনার ঘরে ভোজন করার জন্য। তখন তারা বনবাসী ছিলেন, খুবই কষ্টে জীবন কাটাচ্ছেন। একবেলায় রান্নাবান্না হতো দুপুরবেলায়। তাহলে এখন যদি সহস্র লোক বাড়িতে চলে আসে, তাহলে কি করে আবার সে অন্নের যোগানটা হবে? কেননা দ্রৌপদী তখন মাত্র ভোজন করে সারলেন, আর সেই মুনি ঋষিরা অনেক দূর থেকে ক্ষুধার্ত অবস্থায় আসছিলেন। এসে আগে সাক্ষাৎ করলেন এবং বললেন যে আজকে আমরা তোমাদের গৃহে ভোজন করব। এই কথা বলে তারা গেলেন সরোবরে স্নান করতে। এদিকে মাতা দ্রৌপদী রান্নাঘরে গিয়ে দেখছে যে একটা দানাও বেঁচে নেই। যদি একটাও মাত্র দানা বেঁচে থাকতো তাহলে কোনো উপায় হতো, কিন্তু ঘরের মধ্যে রান্না করার জন্য আর কিছু নেই সেদিনকের জন্য। সেজন্য উনি ভালো করে দেখছেন সমস্ত জিনিসপত্রগুলোকে, নাড়িয়ে নাড়িয়ে কোথাও কিছু আছে নাকি। দেখছেন যে সেই একটা পাত্রের মধ্যেই এক কণা মাত্র শাক লেগে আছে। তখন দ্রৌপদী সেই এক কণা মাত্র শাক দিয়ে ভগবান শ্রীকৃষ্ণকে নিবেদন করলেন। ভগবান শ্রীকৃষ্ণকে যখন এই শাকের এক কণা দিয়ে নিবেদন করেন, ভগবান শ্রীকৃষ্ণ প্রসন্ন হলেন এবং যেই সাধু সন্তরা সরোবরের মধ্যে স্নান করতে গিয়েছিল, তারা যখন স্নান করে জলের বাইরে বেরোলো, তখন দেখছেন তাদের পেট অলরেডি ভরা। মনে হচ্ছে যেন এখন এই খাওয়া দাওয়া সেরে তারা উঠেছেন আসন থেকে। যে একদানা খাবে তাদের মধ্যে সেই জায়গাটা ছিল না পেটের মধ্যে। সেজন্য ওনারা সিদ্ধান্ত নিল যে না, আজকে আর ভোজন করা যাবে না। কেন জানি আমাদের এমন মনে হচ্ছে যে পেট একদমই ভরা, এক দানাও গিলতে পারবো না। সেজন্য তারা আবার ফিরে এসে মাতা দ্রৌপদীকে বলে যে আজকে আমরা ভোজন করতে পারবো না, আমরা স্নান করার পরে আমাদের মনে হচ্ছে না পেটটা ভরে গেছে এবং কোনো রকম আমাদের মধ্যে ক্লান্ততা নেই, আমাদের শরীর একদম সুস্থ আছে। তো মাতা দ্রৌপদী তখন ভগবান শ্রীকৃষ্ণকে ধন্যবাদ দিলেন এবং উনি জানতে পারলেন এটা ভগবান শ্রীকৃষ্ণেরই কাজ, উনি ছাড়া এই কাজ সম্ভব না। কেননা আমার ঘরে এক দানা নেই এবং আমি ভোজনও করে ফেলেছি, সেই অক্ষয় পাত্রের মধ্যে আর কোনো অবশিষ্ট নেই। তাহলে কি করে এটা সম্পন্ন হবে? আর যদি তারা অনাহারে যায়, তারা যদি ক্ষুধার্ত হয়ে ফিরে যায়, কোনো রকম দানা না পায়, অন্ন না পায়, তাহলে তারা একটা অভিশাপ দেবে। এমনিতেই 12 বছরের জন্য তারা বনবাসে আছেন। সেজন্য উনি ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করলেন। এরকম দ্রৌপদীর কিন্তু আরও উদাহরণ আপনারা মহাভারতে দেখেছেন, যে যখন ওই সংকটের মধ্যে কেউ নাই বাঁচানোর জন্য, রক্ষা করার জন্য, মান সম্মান বাঁচানোর জন্য, তখন কিন্তু ভগবান শ্রীকৃষ্ণকে ডেকেছিলেন। তাহলে যদি আপনি সত্যি সত্যি মন থেকে বিশ্বাস করে, চাই মুখ দিয়ে বলুন, চাই অন্তর দিয়ে বলুন, ভগবান শ্রীকৃষ্ণকে স্মরণ করা মাত্র সেই বিপদ, সেই বাধা বিঘ্ন কেটে যায়। তো এই ছিল আজকের কথা। এটা একটা ভাগবতের কথা, অন্য কোনো টপিক নিয়ে, এই মহাভারতেরই কথা নিয়ে, ভগবান শ্রীকৃষ্ণেরই কথা নিয়ে। তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং সনাতনী ভাই বোনদের মধ্যে শেয়ার করে দেবেন। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। ভালো থাকবেন।